হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি দেখো সকালের কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। তো কালকে বৃষ্টি হয়েছিল, তার জন্য কালকে আর জামা কাপড়গুলো ছাদে মেলা হয়নি, তো সেগুলোও ছিল আর আজকেও কিছু কাচা ছিল, তো সেগুলোই এখন ছাদে মেলে দিচ্ছি। আর জামা কাপড়গুলো মেলে নিচে গিয়ে এখন আবার দুপুরে রান্না বান্না শুরু করব। তো আমি নিচেই চলে এসেছি আর নিচে আসার পরে এখন রান্না বান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এইদিকে লবণ শেষ হয়ে গিয়েছিল, তাই লবণটা ঢেলে নিলাম। আর আলু শেষ হয়ে গিয়েছিল, তাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলো আলু। তো আলুগুলো এখন আমি ঢেলে নিচ্ছি। তো একবারে সমস্ত কিছু রেডি করে তারপরে রান্না বসাবো। তো আলুগুলো আমি ঢেলে রেখে দিয়ে তারপরে আরও কিছু সবজি নিয়ে এসেছিলো, তো সবজিগুলোও এখন আমি ঝুড়িতে সাজিয়ে রাখছি। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো, তো কাঁচা লঙ্কার বোঁটাগুলো এখন আর ছাড়াবো না, তো পরে ছাড়িয়ে আবার রেখে দেব। এখন ভাতটা বসিয়ে দেব, যেহেতু রান্নার টাইম হয়ে গেছে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা রান্না হবে। তো ততক্ষণে কি সবজি কাটবো, তো সবজিগুলো নিয়ে বসে গেছি। তো সবজির মধ্যে এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, কাঁচা কলা, বাঁধাকপি। তো সবজিগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখে নেব। তো এইদিকে দেখে নিয়েই এখন ভাতটা হয়েছে নাকি। তো ভাতটা হতে আরও কিছুক্ষণ বাকি আছে, তো ততক্ষণে আমি সবজিগুলো ধুয়ে রেডি করে নেব। তো ফার্স্টে বাঁধাকপিটা আমি ধুয়ে নিচ্ছি, তো বাঁধাকপিটা ধুয়ে জল ঝরতে রেখে দেব। তো তারপরে বাঁধাকপিটা ধুয়ে নেওয়ার পরে আমি কাঁচা কলাগুলো ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এতে করে আটাটা বেরিয়ে যাবে। তো এতক্ষণ এবার দেখে নিচ্ছি তো ভাতটা হয়ে গেছে নাকি। তো ভাতটা আমার হয়ে গেছে আর এখন আমি ভাতটা নামিয়ে নেব। তো ভাতটা নামিয়ে নিয়ে আমি ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি। তারপর আমি এদিকে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি। তো বাঁধাকপিটা একটু টাইম লাগবে ভেজে নিতে, যেহেতু বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসে অনেকটা ভাজার সময়, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে বাঁধাকপিগুলো নরম হয়ে যাবে, জলটাও শুকনো হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বাঁধাকপিটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর এইদিকে এখন কড়াইয়ে তেল আর জিরে দিয়ে দিয়েছি। তারপরে আমি ভিজিয়ে রাখা মটর আর কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর টমেটো। তো এগুলো এখন ভালোভাবে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো মশলা কিছুটা অ্যাড করে দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য কিছুটা চিনি, হলুদ আর স্বাদমতো লবণ। তো এখন মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দেব ভেজে রাখা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপিগুলো মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে ফ্রাই করে নেব। তারপরে আমি অ্যাড করে দেব জল। তো আমি এখন বাঁধাকপিতে জল অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। আর এদিকে সর্ষেটা বেটে নিচ্ছি, কলার চচ্চড়ি রান্না করব। তো ওইদিকে বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে আর এখন আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। তারপরে আমি সর্ষে বাটা দিয়ে কলার চচ্চড়ি করেছিলাম শুকনো শুকনো করে, তাও এই রান্নাটাও হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দেব। আর আজকে রান্না হয়েছিল কলার চচ্চড়ি, বাঁধাকপির ঝাল আর ভাত। তো তারপরে আমাদের ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাসনপত্রগুলো মেজে নিয়েছি আর এখন বাসনগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি। তো এখন দুপুরের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেল। তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো এখন বিকাল হয়ে গেছে আর বিকালে একটু যাব বাজারে, কিছুটা সবজি নেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।